নমস্কার, আমি তরুণ ঘোষ। পাকিস্তানের ইসলামাবাদে যে সমঝোতা সূত্রের জন্য যে বৈঠকটা শুরু হয়েছিল, সেই বৈঠকটা মানে কোনো রকম ফলাফল বেরোয়নি। খালি হাতে জেডি ভান্সকে এবং উইটক্রফট এবং কুশনারকে দেশে ফিরতে হলো। আমি গতকালই বলেছিলাম যে এই যে বৈঠক হচ্ছে ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায়, পাকিস্তানের মুখেও চুলকালি পড়বে, আর এই বৈঠকের কোনো নির্যাস বেরোবে না। তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তিনি নিজেকে বিশ্বের নেতা মনে করেন এবং বিশ্বের মালিক মনে করেন। তিনি মনে করেন যে আমি যা বলবো পৃথিবীকে সেইভাবে চলতে হবে। উনি সব শর্ত দিয়েছেন, যে শর্তগুলো শুনেই আমি বলেছিলাম যে ইরান মানবে না। তার নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করতে হবে, যত নিউক্লিয়ার এনরিচ করা আছে তার হাতে তুলে দিতে হবে, হরমুজ প্রণালী খুলে দিতে হবে, এবং লেবাননে হামলা মানে যে করছে সেটা চলবে, ইরান বাধা দিতে পারবে না। মানে যে সমস্ত প্রস্তাবগুলো রয়েছে 10-12টা, সেগুলো ইরান কোনোদিনও মানবে না। তা ইরান পরিষ্কার বলে দিয়েছিল যে আর যাই হোক, যদি আমাদের শর্ত পূরণ যদি না হয়, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। শর্তগুলো কি কি? শর্তগুলো, প্রথম শর্ত হচ্ছে ইরানের ওপরে হামলা বন্ধ করা। দ্বিতীয় হচ্ছে ইসরায়েলকে কথা দিতে হবে তারা হিজবুল্লাহ, হামাস এবং হুতিকে আক্রমণ করবে না। আর দ্বিতীয়বার যেন ইরানের দিকে চোখ তুলে না তাকানো হয়, এবং ওই হরমুজ প্রণালী সেটা তাদের আয়ত্তেই থাকবে, সেখানে কেউ নাক গলাতে পারবে না, বিশেষ করে ইউএস, ইসরায়েল এবং তার যত মিত্র শক্তি আছে। বৈঠক তো শুরু হলো, দুজন দু ঘরে দুপক্ষ ছিলেন, উইটক্রফট, জেডি ভান্স এবং ডোনাল্ড ট্রাম্পের জামাই কুশনার এক ঘরে, আর এক ঘরে হচ্ছে আমাদের ইরানের বিদেশমন্ত্রী আরাগাছি, আর প্রধানমন্ত্রী আমাদের শাহবাজ শরীফ, সে শুধু এই ঘর ওই ঘর, এই ঘর ওই ঘর দৌড়োদৌড়ি করে বেরিয়েছে। 2 ঘন্টার জন্য শেষে বিরতি হয়েছে। বিরতি হওয়ার পর অনেক কষ্টে দুই পক্ষকে সামনে বসিয়েছেন শাহবাজ শরীফ। তো এবার একটা কিছু হবে, কারণ তার আগে থেকেই ইসলামাবাদ নাচছে যে আমরা এশিয়ান টাইগার হয়ে যাব যদি আমি এটা করতে পারি। আসলে 47 সালের পর থেকে তো আর কোনো রকম সফলতার মুখ দেখেনি। তো এইটা যদি করতে পারি, এইটা তাহলে আমাদেরকে লিখেই ফেললো, দাবি করে ফেললো যে আসিফ মনির এবং শাহবাজ শরীফকে নোবেল দিতে হবে। আরে বৈঠক তো আগে হতে দে ভাই, বৈঠকের সমাধান সূত্র বেরোক, তারপর তো নিজের দাবি। ও পাকিস্তানের ঢোল পেটানো একটা স্বভাব, জীবনে কিছু পায়নি তো। যেমন আপনারা ক্রিকেটে দেখেন না, ওদের যে আজম খান না কি যেন একটা আছে, তার সঙ্গে কোহলির তুলনা করে, বিরাট কোহলি। ওরা কিছু একটা পেলেই হলো, ড্রাম বাজাতে শুরু করে দেবে। তো যাই হোক, শেষ পর্যন্ত বৈঠক তো ভেস্তে গেল, খালি হাতে 3 জন ইউএস ফিরে গেলেন। আর বৈঠক ভেস্তে যাওয়ার আর একটা কারণ হচ্ছে, আপনি একটা শত্রুপক্ষের সঙ্গে আপনি বৈঠক করছেন, সেই বৈঠকে আপনি কি করে তার আগেই আপনি তাকে একটা হুঙ্কার দিয়ে দিলেন। হুঙ্কারটা কি? হুঙ্কারটা হচ্ছে এশিয়া
ওয়ারজন লিখছে, ব্রেকিং, ডোনাল্ড ট্রাম্প সেজ দ্য স্ট্রেট অফ হরমুজ উইল রিওপেন উইথ অর উইদাউট ইরানস অ্যাপ্রুভাল। কালকে বৈঠক হচ্ছে, কালকে উনি সকালবেলা এইটি পোস্ট করে দিয়েছেন। তো এটার মানে কি? এর মানে হচ্ছে যাই হোক না কেন আমার কথা ওই স্ট্রেট অফ হরমুজ খুলতেই হবে, সেটা এতে হোক, কি বলে, আলোচনার মাধ্যমে হোক, জিতুক হারুক আমার কেউ যায় আসে না, ওটা খুলে দিতে হবেই। তো এখন এই যে বৈঠকটা ব্যর্থ হয়ে গেল, এতে কি হবে? এতে মধ্যপ্রাচ্যের দেশগুলো আবার বিপদে পড়বে, আমেরিকার আরো অর্থ যাবে, ট্রাম্পের ইমপিচমেন্ট তো অবশ্যম্ভাবী, কারণ এরপরেই দেখবেন ইমপিচমেন্টের প্রস্তাব উঠবে। আমি বলে দিচ্ছি আজকে, এরপর কিন্তু সেনেটে ইমপিচমেন্টের প্রস্তাব উঠবে খুব শিগগিরই। কবে আমি বলতে পারবো না, খুব শিগগিরই উঠবে। আর হচ্ছে ইরান এবার ভারতের কাছে অ্যাপিল করেছে যে আপনারা পাকিস্তানকে মারুন, আমরা আপনাদের সঙ্গে আছি। কারণ ইরানের সঙ্গে ভারতের একটা সমঝোতা সূত্র হয়েছে, ভারতীয় যত জাহাজ আছে আটকে থাকা, সেই জাহাজগুলো এপার থেকে ওপার, ওপার থেকে এপার, এপারে যারা আটকে আছে হরমুজপুরের এপারে, তাদেরকে দুটো যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন দিয়ে ওপারে ছেড়ে দেওয়া, পারস্য উপসাগরে ছেড়ে দেওয়া, আর পারস্য উপসাগরে যেগুলো আটকে আছে সেগুলোকে হরমুজ প্রণালী পেরিয়ে এনে এপারে ছেড়ে দেওয়া। এই কাজটা কিন্তু ভারত করে যাচ্ছে, মানে লেনদেনটা ভারত চালিয়ে যাচ্ছে। এখন পাকিস্তান তো চিরশত্রু, তাহলে শত্রুকে ঠ্যাঙাও, আচ্ছা করে ঠ্যাঙাও। তাহলে ইরান যখন বলছে ভারতবর্ষকে যে পাকিস্তানকে একটু ঠ্যাঙান, এমনিই তো ভারত বসে আছে ঠ্যাঙানোর জন্য, তাহলে ইরানকে সন্তুষ্ট করার জন্য এই ঠ্যাঙানোর টাইমটা আর একটু এগিয়ে আসবে। এবারে এমন ঠ্যাঙাবে যে হাড়গুড় আর থাকবে না। আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলে দিচ্ছি, আমি শুরু থেকে বলেছি এই হাত পুড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প। আপনি দেখুন, ডোনাল্ড ট্রাম্পের সামনে যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই। আর বারুদ আর একটা যেটা লাগলো সেটা হচ্ছে পাকিস্তানের ওপরে। ইরান ভারতকে বলেছে আপনারা পাকিস্তানকে আক্রমণ করে পাকিস্তানকে ধ্বংস করে দিন, কারণ পাকিস্তান এই জিনিসটা পাকিয়েছে এবং পাকিস্তান চেষ্টা করছে যে করে হোক একটা করিডোর করে বালুচ লিবারেশন আর্মি এদেরকে ওই এর মধ্যে, মানে ইরানের মধ্যে ঢুকিয়ে দিয়ে কোনো রকমের একটা ইরানের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া। কিন্তু বালুচ লিবারেশন আর্মি তো পাকিস্তানের শত্রু, তারা কথা শুনছে না। কিন্তু এই খবরটা চলে গিয়েছে ইরানের কাছে। আচ্ছা, তুমি একদিকে সমাধান সূত্র বার করার জন্য তুমি এখানে বৈঠক করাচ্ছ নাম কেনার জন্য, আবার তুমি এখানে বিএলএ, বালুচিস্তান লিবারেশন আর্মি, তাকে তুমি বলছো যে আপনারা ওখানে ঢুকে যাও, তোমাদের ওখানে আমরা স্বাধীনতা দিয়ে দেবো। স্বাধীনতা ঘোড়ার ডিম দেবে। পাকিস্তান হচ্ছে পৃথিবীর সব থেকে 2 নম্বর রাষ্ট্র, এবং পাকিস্তানে যে এইটা কিছু হবে না, পাকিস্তান যে হাস্যাস্পদ হবে, তার প্রথম কারণ হচ্ছে এবং শেষ কারণ হচ্ছে পাকিস্তান একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র। সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত যে দেশটা, সেই দেশে কখনো যুদ্ধ বন্ধের মানে সমঝোতা কখনো হতে পারে না। আর মোদিজির কাছে ট্রাম্প কোনোদিনই ফোন করবেন না। মোদিজির কাছে যদি একদিন ধরে ফোন করতেন অথবা মোদিজিকে বলতেন আপনি এবার আসলে নামুন, তাহলে কিন্তু যুদ্ধের কিন্তু ফলাফলটা অন্যরকম হয়তো হতে পারত, অন্তত এতটা ভীষণ জায়গায় যেত না।
এখন যেটা হবে, সে আঘাতটা হচ্ছে একবারে চূড়ান্ত আঘাত, মানে আগে যা হয়েছিল তার চতুর্গুণ আঘাত হবে। ইরানের কাছে মিসাইল আর এর অভাব নেই। এর মধ্যে পাকিস্তান আবার 20,000 সেনা পাঠিয়েছে সৌদি আরবে। একই নিজের সেনা মরছে, সৌদি আরবের সেনা পাঠিয়েছে। এখন সৌদি আরবে তো আর ইরান গিয়ে যুদ্ধ করবে না, ওই যে ড্রোন ফোনগুলো আছে ওগুলোকে ওই গুলি করে নামানো ফামানো, এই সমস্ত মিসাইল টিসাইল দিয়ে নামানো টামানো, এই সমস্ত কাজ করার জন্য 20,000 সেনা পাঠিয়েছে। পাঠিয়েই দেওয়া বলেছে, হুজুর আমাদের $2 বিলিয়ন আমাদের খুব দরকার, কিন্তু সেটা আমরা ফেরত দিতে পারবো না। মানে ভাবুন, এদিকে আমেরিকাকে সন্তুষ্ট করে আবার IMF-কে বলেছে আমাদের $5 বিলিয়ন যেটা লোন আটকে আছে, ওই $5 বিলিয়ন আমাদেরকে ছেড়ে দিন। তারপরে ওর কাজটা হলো এই মধ্যিখানে মিডিয়েটার হয়ে আমি এপাশ থেকে 2 বিলিয়ন, ওখান থেকে IMF থেকে 5 বিলিয়ন, এবার কাতার থেকে কিছু নেব, তো তোমাকে সুরক্ষা দেবো। এবার কারোর সুরক্ষা উপমহাদেশীয় যে দেশগুলো রয়েছে, উপসাগরীয় দেশগুলো রয়েছে, তারা আর চাইবে না। এই কারণে চাইবে না, কারণ তারা এবার বলবে ইউএসকে পাত্তারি গোটাও, পাত্তারি গোটাও, তোমার মানে সুরক্ষা আমাদের চাই না, তোমাদের সুরক্ষা আমরা দেখে নিয়েছি, আমরাই ক্ষতিগ্রস্ত হয়েছি, ফলে এবার তোমরা পাত্তারি গোটাও। খুব শিগগিরই আপনারা এই খবরটা দেখতে পাবেন, খুব শিগগিরই। এটা আমি আগাম বলে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।